নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। বাঙালির 12 মাসের 13 পার্বণ। আমরা বাঙালিরা উৎসব নিয়ে মেতে থাকতে ভীষণই পছন্দ করি। তো বাঙালির অনেক প্রধান উৎসবগুলোর মধ্যে রথযাত্রা হলো অন্যতম আরেকটা উৎসব। তো আগামীকাল কিন্তু সেই রথযাত্রা উৎসব জায়গায় জায়গায় পালিত হবে। তো রথযাত্রা বলতে গেলেই প্রথমে আমাদের যেই দেবতার কথা মনে পড়ে উনি হলেন অন্তর্যামী জগন্নাথ। আর জগন্নাথ দেব কিন্তু ভীষণ মিষ্টি খেতে পছন্দ করেন, তার মধ্যে মালপোয়া তো অন্যতম। যদিও মিষ্টির দোকানে এখন কিন্তু মালপোয়াটা পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তার অন্তর্যামী ভগবানকে উৎসর্গ করার মতন আনন্দ মনে হয় আর কিছুতেই নেই। তো আজকে তোমাদের জন্য যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মালপোয়া, যেটা খুব কম সময়ের মধ্যে, আর আমার রান্না মানে মাত্র ফাঁকিবাজি। তো চলো কম সময়ের মধ্যে মালপোয়াটা কি করে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। মালপোয়া করবার জন্য যে উপকরণ আমাদের লাগবে সেটা হচ্ছে সামান্য একটু দুধ, ময়দা, চিনি, নারকেল কোড়া, একটু কাজু, একটু কিশমিশ আর একটু এলাচ গুঁড়ো, মৌরি। তো প্রথমে আমি কি করছি সেটা দেখে নাও। দেখো, এখানে আমি সামান্য পরিমাণ মানে 1 কাপের মতন 1 কাপ দুধ দিয়েছি, হাফ কাপ সুজি দিয়েছি আর অল্প পরিমাণ নারকেল কোড়া দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্যে ভিজিয়ে রেখেছি। এইবার এটার মধ্যে এটা আমি একটুখানি প্রথমে চটকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইটা প্রথমে চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা মৌরি, মানে মৌরি যেটা আমরা রেগুলার ইউজ করি আর কি, ওই মৌরিটাকে খোলায় ভাজিনি, এমনিতে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়েছি বড় এলাচ, যেগুলো পানের সাথে খাই সেই ছোট ছোট এলাচ না, কিন্তু ওই কালো কালো রঙের একরকম বড় এলাচ আছে না, ওই কালো এলাচ, এটাকে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর আমি দেব পরিমাণ মতন চিনি এবং পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে একটা থকথকে ব্যাটার তৈরি করব। তৈরি করে ব্যাটারটা আমি 10 মিনিটের জন্যে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়ে এইবার একটা হাতার সাহায্যে যতটা পারবে একটু এটাকে ভালো করে ফেটিয়ে নেবে। আর এদিকে বসিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, কারণ মালপোয়াটা সবসময় ডোবার তেলে ভাজতে হয়। এবার আমি তেলটা গরম হলে একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা হাতার সাহায্যে প্রথম মালপোয়া আমার দেওয়া হয়ে গেছে তেলে এবং একটা ভাজাও হয়ে গেছে। এইবার আমি এই মালপোয়াটা তুলে নিচ্ছি। আমি কিন্তু এই মালপোয়াগুলো রসে ভেজাবো না, কারণ এইভাবে যদি ড্রাই রাখা হয় তাহলে কিন্তু মালপোয়াটা বেশ কিছুদিন থাকে, মানে 3-4 দিন তো বটেই, রসের মালপোয়াগুলো কিন্তু সেই অর্থে থাকে না। আর শুকনো মালপোয়াটা মানে করতেও ভালো, দিতেও ভালো লাগে। তো এই জন্যে আমি মালপোয়াটা রসে ভেজাবো না। আবারও এক হাতা গ্যাসের আগুনটা সব সময় কমিয়ে দিতে হবে, দিয়ে আবারও এক হাতা আমি দিয়ে দিলাম। দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলছে। আর একটু দু পিঠ একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম ড্রাই মালপোয়া, যেটা আমি রসে ভেজাইনি।
তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বাড়িতে বানাবে এবং আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের করে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। খেয়ে নিয়ে একাকার, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।